রাশিয়াতে কি অ্যাভেলেবেল জব আছে? আপনারা কি কি জব করতে পারবেন ভাষা ছাড়া? সে সম্পর্কে আজকে আমি একটা ইন ডিটেলস ভিডিও দিব। যদিও আমার ভিডিও খুব সংক্ষিপ্ত, আমি ছোটোখাটো ভিডিও করব। তো ইনশাল্লাহ চলেন শুরু করা যাক। আমরা গিয়েছিলাম জবের ইন্টারভিউ দিতে আনফর্চুনেটলি নাকি ফর্চুনেটলি আমি জানি না। আমার খুব ভালো একটা জব হয়েছে আলহামদুলিল্লাহ। এবং ল্যাঙ্গুয়েজ কোর্সে থাকাকালীন আমারটা পার্নামেন্টাল কোর্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কোর্স যেটাই বলেন, থাকা অবস্থায় আমরা তিনজনই জব পেয়েছি। তিনজনের মধ্যে আমাদের দুইজনের হয়ে গেছে, আর আমি আর আমার ফ্রেন্ড ভ্যালেন্টিনার হয়ে গেছে। বাট আমার আরেক ফ্রেন্ড আয়ান, তার হয়নি, তার গোসুসলুগিতে একটু প্রবলেম, তো তার জবটা হয়নি। এখন আপনারা অনেকেই কমেন্ট করেন যে হচ্ছে যে আপনারা রাশিয়ান কোর্সে থাকা অবস্থায় বা ল্যাঙ্গুয়েজ কোর্সে থাকা অবস্থায় জব পাবেন কি না। হ্যাঁ, আপনারা পাবেন জব, কিন্তু ওই জবগুলো হচ্ছে আপনার ভাষা যেহেতু আপনি জানেন না, তাহলে আপনি ডেলিভারি করতে পারবেন বা কোনো রেস্টুরেন্টে ডিশওয়াশারের কাজ করতে পারবেন, এই ধরনের কাজগুলো আপনি করতে পারবেন। কিন্তু রাশিয়াতে এখন জব ক্রাইসিস দেখা দিয়েছে, সেই হিসাবে আপনারা একটু বেশি আসার পরে একটু বেশি হার্ডওয়ার্ক করতে হবে। আর হয় কি, আপনি যদি কোনো বাংলাদেশির উপর অপেক্ষা করে বসে থাকেন তাহলে আপনি জব পাবেন না। আমারটা পুরোপুরি ভিন্ন ছিল। আমি রাশিয়ানদের সাথে খুব বেশি কথাবার্তা বলেছি, এবং আমি রাশিয়াতে এসে বুঝলাম যে আমি একটা মানুষ অনেকের অনেক প্রিয়। দেখলাম রাশিয়ান মানুষেরা আমার সাথে খুব বেশি কোলাবরেট করতে চায়। তো আলহামদুলিল্লাহ আমি সবার সাথে মিশেছি, এবং রাশিয়ান মানুষরাই আমাকে বেশি হেল্প করেছে। বাংলাদেশি কয়েকজন ভাইয়ের পিছনে আমি প্রায় 3 মাস ধরেই ঘুরতেছি যে আমার একটা ডলার ভাঙায় দেওয়ার জন্য একটু প্রবলেম, সেটাও করে দেয় নাই। এবং হচ্ছে যে আমি আমার স্পার্ক হয়ে গেল অনেক দিন, তার কাছে সাবমিট দিয়েছি যাতে আমার রোস্টিক্সে জবের জন্য একটু ব্যবস্থা করে দেয়। যদিও আমার জবটা ম্যান্ডেটরি না, বাট হয় কি, আমার পোশাক আশাক দেখলে আপনি বুঝতে পারবেন আমি বড় বড় সাইজের বাংলাদেশ থেকে আমার জন্য কাপড় চোপড় নিচ্ছে, যেগুলো আসলে রাশিয়াতে পরাটা আমার জন্য খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ মনে হচ্ছে না। আমি নিজেকে পরিপাটি করে রাখতে পারছি না। তো সেজন্য আমার মনে হলো যে বাংলাদেশ থেকে তো টাকা আনানো সম্ভবই না, আর আনবও না। আমি একজন পিএইচডি স্টুডেন্ট হয়ে আমি বাংলাদেশ থেকে টাকা নিব, বিষয়টা কেমন না? আর আমার স্কলারশিপটা মূলত এখন আছে খুবই কম, কিন্তু আমার ফুল দমে স্কলারশিপ এবং ল্যাবের ওয়ার্ক কাজ শুরু হবে আপনার হচ্ছে যে ইটমোতে যাওয়ার পর। তো সেই ক্ষেত্রে আমি জবটা ম্যানেজ করেছি। এটা এক ধরনের অফিসিয়াল জবই বলতে পারেন, দেখাশোনা করা সবাই কাজ করতেছে কিনা বা কী আসে বিষয়। আলহামদুলিল্লাহ আমি খুব খুশি এই জবটা পেয়ে। তো আপনারাও চাইলে রাশিয়াতে এসে জব পেতে পারেন, একটু হার্ডওয়ার্ক করতে হবে, এবং জব করেই আপনারা আপনাদের টিউশন ফি নির্দ্বিধায় পে করতে পারবেন। তো এটা ছিল আমাদের জন্য একটা আনন্দক্ষণ মুহূর্ত। আমরা সবাই বসে চা খেয়েছিলাম এবং খুব গল্প করেছি। তো ধন্যবাদ সবাইকে ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।